র্যাম্পে যখন হাঁটছি, যে কোনোদিন র্যাম্পে হাঁটিনি, র্যাম্পে যখন হাঁটছি তার যে একটা ডিসিপ্লিন আছে না, টোটাল সিস্টেমটা প্রোগ্রামে, এটা আমাকে খুব কনফিডেন্স করে তুলেছে। আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে আবারও ভারতের জয় পতাকা উড়ল। থাইল্যান্ডে অনুষ্ঠিত 31তম মিস্টার মিস অ্যান্ড মিসেস এশিয়া ওয়ার্ল্ড থাইল্যান্ড 2026-এ মিসেস এশিয়া ওয়ার্ল্ড ডায়মন্ড 2026 খেতাব জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন মৌমিতা দত্তগুরু। মুম্বাই গ্লোবালের উদ্যোগে আয়োজিত এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এশিয়ার বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা। কেবল বাহ্যিক রূপ নয়, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, নেতৃত্ব, অন্যান্য প্রতিভা এবং সামাজিক দায়বদ্ধতার কঠোর পরীক্ষায় সেরা হয়ে এই বিশেষ সম্মান ছিনিয়ে নেন মৌমিতা। জাঁকজমকপূর্ণ স্থানে বলিউড ও টেলিভিশনের প্রবীণ অভিনেতা সুরেন্দ্র পাল সিংকে তুলে দেওয়া হয় গ্লোবাল এক্সেলেন্স আইকনিক অ্যাওয়ার্ড 2026। পাশাপাশি মিসেস ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল 2026 খেতাব জয় করেন জেনিফার পেরেইরা। এছাড়া নিজ নিজ বিভাগে সেরা নির্বাচিত হন শ্রেয়া গাট্টানি, প্রিয়া যাদব, ডিম্পল মহাপাত্র, ডক্টর ঐশ্বর্যা সাহু, পল সুশ্রুত গোমস এবং মুস্তফা সাবুলওয়াল। মূলত আন্তর্জাতিক এই আসর কেবল সৌন্দর্যের লড়াই ছিল না, তা হয়ে উঠেছে এশীয় দেশগুলির মধ্যে সাংস্কৃতিক বিনিময়, নারী ক্ষমতায়ন এবং পারস্পরিক সৌহার্দ্য জোরদার করার এক অনন্য মাধ্যম। আমি 2026-এ থাইল্যান্ডে হয়েছে আমাদের প্রোগ্রামটা, যেটা মিসেস এশিয়া ওয়ার্ল্ড ডায়মন্ড। আমি এটা উইন করেছি। অ্যাকচুয়ালি এটা হয়েছে রাজকুমার তিওয়ারি স্যার, ওনার মুম্বাই গ্লোবাল নিউজ পেপার, ওখান থেকে টোটালি অর্গানাইজেশন ছিল। এটা ছাড়াও অনেক কোম্পানিজ ছিল। তো খুব খুশি আমি, মোটামুটি ওখানে গেছি। আমার যে ইন্সপিরেশন, প্রথমত যে একটা ছেলে মানুষই আমার নিজের, আর আমাকে খুব সহযোগিতা করেছে আমার ছেলে ভীষণভাবে। না মা তুমি যাও, আমি ঠিক ম্যানেজ করবো, মা তুমি যাও। এবং ইভেন ও আমার সঙ্গে, আমার ছেলে এবং আমার হাজব্যান্ড দুজনেই আমার সঙ্গে থাইল্যান্ডে যায় এবং আমাকে যথেষ্ট সাপোর্ট করে। আমার ছেলে তো ভীষণভাবে, ভীষণ। জার্নিটা কেমন ছিল? খুব আনন্দের, আমার কাছে একদম নতুন একটা এক্সপিরিয়েন্স। এবং এত যে ভাইবস, এত যে কি বলবো, একটা ভীষণ ভেতরের একটা অসম্ভব ভালো লাগা, এক্সাইটমেন্ট, যেটা নিয়ে এসেছি আমি ওখান থেকে। ক্রাউন ঠিক আছে, ক্রাউন তো একটা মানে জেতার একটা ইয়ে, কিন্তু এখানে গিয়ে যে একটা ডিসিপ্লিন, একটা যে কনফিডেন্স, তার থেকে বড় কথা একটা হয় না যে র্যাম্পে যখন হাঁটছি, যে কোনোদিন র্যাম্পে হাঁটিনি, র্যাম্পে যখন হাঁটছি তার যে একটা ডিসিপ্লিন আছে না, টোটাল সিস্টেমটা প্রোগ্রামে, এটা আমাকে খুব কনফিডেন্স করে তুলেছে। মানে একটা সিম্পল বাড়ির বউ, সেখান থেকে আমি ওখানে, আমার যে ভাগ্যে ছিল, আমি যে সাপোর্ট পেয়েছি, আমি যে গেছি, আমি খুব মজা পেয়েছি। আগামী দিনেও কিছু করার জন্য ইচ্ছা আছে? 100বার। অ্যাকচুয়ালি আমার নিজের যেটা ব্যক্তিগতভাবে ইচ্ছে, আমি অনেকদিন ধরেই থ্যালাসেমিয়ার ব্লাড সাথে যুক্ত আছি। এবার ওখানে ছোটো ছোটো বাচ্চারা আছে, আমি প্রায়শই ওখানে প্রত্যেক মাসেই যাই। অ্যাকচুয়ালি আমার বাবা নিজে অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়াতে উনি মারা গেছিলেন 2009-এ 3rd ফেব্রুয়ারি। তো আমার কাছে মনে হয় এখনও ব্লাডটা খুব তৈরি হওয়ার জায়গা নেই। তো যদি তাদের জন্য কিছু কাজ করা যায়, আর অ্যানিমালসদের জন্য, এই দুটো জায়গাতে কাজ করতে ইচ্ছে আছে। ফিউরো রিপোর্ট, চ্যানেল 10।